Assalamualaikum everyone. আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি সাদমান সাইফি বর্তমানে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছি নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটিতে, এবং ফিউচারে আরও অনেক ভোকাবুলারি ব্লগস, কিভাবে ভোকাবুলারিজ বিল্ড করতে হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্লগস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো ডোন্ট গো এনিওয়্যার, জাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমি নিচে ডান পাশে একটা ওয়াটারমার্ক অ্যাড করেছি রিসেন্টলি, সো আপনারা সেখানে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন আমার ভিডিওসগুলোর সাথে। So first point will be, so today we are going to discuss about how to develop our English. আমরা কিভাবে ইংলিশ নিয়ে প্রফিশিয়েন্ট হতে পারি, ইংলিশের প্রফিশিয়েন্সি আমরা কিভাবে বাড়াতে পারি। So first point will be read your English newspaper daily. নিউ ইয়র্ক টাইমসের মতো জিনিস আছে, পেপার আছে, নিউ ইয়র্ক জার্নালসের মতো পেপার আছে। এই ধরনের পেপারগুলো পড়ার মাধ্যমে আপনি রোজ রোজ কিছু কিছু করে ভোকাবুলারিজ শিখতে পারবেন। You'll get introduced to new words and spelling, and also look at the context in which the words are being used. আপনারা বানানগুলো দেখতে পারবেন এবং সেই কি কনটেক্সটে জিনিসগুলো ইউজ করা হচ্ছে সেগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আমরা তিনটা জিনিস শিখলাম। আপনারা ভোকাবুলারিজ দেখবেন, ভোকাবুলারিজগুলো কিভাবে ইউজ হচ্ছে সেটা দেখতে পারবেন, এবং যখন আপনারা পরে লিখবেন, আপনারা পরে কোনো এসে লিখবেন, কোনো করবেন, সেখানে ওয়ার্ডগুলো নিয়মিতভাবে অ্যাপ্লাই করবেন। তাহলে কিন্তু ইংলিশটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। দেন একটা আপনি অনলাইনে যান বা নীলক্ষেতের কথা বলি, নীলক্ষেতের বুক স্টোরগুলোতে আমরা যারা পড়াশোনা করছি, আমরা যারা বিদেশে যে পড়াশোনা করতে চাই, for students like those, there are books like, there are flash cards. আপনার সামনে দিয়ে একটা কার্ডের লেখা থাকবে, শব্দের অর্থটা দেওয়া থাকবে, সামনে দিয়ে আপনার শব্দটা দেওয়া থাকবে, পিছন দিয়ে শব্দের অর্থটা দেওয়া থাকবে। So that will eventually help in building vocabulary. এটা আপনার vocabularies-কে গড়ে তুলবে। এটা আপনার স্পেলিংগুলো, আপনি ওয়ার্ডের স্পেলিং সম্পর্কে শিখতে পারবেন, এবং আপনারা যখন এই টার্মসগুলো, এই ফ্রেজেসগুলো রেগুলার বেসিসে ইউজ করতে থাকবেন, তখন ইভেনচুয়ালি কমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। Then the third point will be working on your speaking and communication skills. You can watch CNN or BBC News to see how reporters are speaking, as they are the professionals in it. আমি অলসো একটা জিনিস রেকমেন্ড করবো যে আপনারা প্রচুর টেড টক দেখবেন। টেড টকের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং টেড টক দেখার মাধ্যমে যেটা হবে, আপনার প্রচুর, আমাদের ব্রেইন কিন্তু অনেকগুলো জিনিস, একটা জিনিসের প্যাটার্ন যখন আমরা ফলো করতে থাকি, সেই প্যাটার্নটা আমাদের ব্রেইন ক্যাপচার করে নেয়, এবং রিসার্চ কিন্তু তাই বলে। রিসার্চ সেটাই বলে। সো
So TED Talk will be a useful resource to develop your public speaking. আমরা যারা অনেকে ইংলিশে কথা বলি বাট দেখা যায় যে ইংলিশে আমাদের কিছু অ্যাকসেন্ট থাকা যায় কিংবা গ্রামাটিক্যাল এরর করে ফেলি। TED Talk, when you see how other people are speaking by using TED Talks or other things, you'll get much more comfortable with speaking English, and that's how it works. TED Talk আপনাকে আস্তে আস্তে একটা ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে করে তুলবে। আর by listening, by seeing the expressions of people like who are working as reporters, who are professionals, you'll get eventually better at speaking English. আর তাছাড়া vocabularies যাদের ভালো আপনারা তারা ইয়েতে ভালো করতে পারবেন, SAT, IELTS, TOEFL এ অনেক ভালো করতে পারবেন। আমার চ্যানেলের ওয়ান অফ দ্য বিগেস্ট টার্গেট আপনাদের vocabulary লেভেলে একটা হিউজ একটা বুস্ট দেওয়া, যাতে আপনারা সেটাতে ভালো করতে পারেন। Let's go to the next point. And টেস্ট প্রেপগুলোর জন্য আমি রিকমেন্ড করব যে খান একাডেমিটা ইউজ করতে। কারণ আপনারা যদি খান একাডেমির থেকে টেস্ট প্রেপগুলো দেখে টেস্টগুলো দেওয়ার চেষ্টা করেন কিংবা প্যাসেজগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন, তাহলে আস্তে আস্তে আপনাদের মধ্যে টেস্ট টেকিং যে ক্যাপাবিলিটিটা সেটা গড়ে উঠবে এবং you can score much higher in the SAT exam. And Khan Academy, I will say it's the best guide for SAT. And আরো দুইটা SAT এর আছে, আরো 2-3টা SAT বুক আপনারা ফলো করতে পারেন, যেমন ক্যাপলান কিংবা কলেজ বোর্ডের যে SAT এর বুকটা আছে, এই দুইটা বুক খুবই হেল্পফুল, খুবই ইউজফুল SAT এর জন্য। আর অবশ্যই আমরা কথা বললাম এই পর্যন্ত 4টা বিষয় নিয়ে, যে we have to improve on our speaking. কিভাবে করব সেটা? by listening and hearing to TED Talks. We have to read a lot by reading fictions and non-fictions বলতে আমি বোঝাচ্ছি যে এই ধরনের বইগুলা, যে আত্ম উন্নয়নমূলক বই বা আপনার হাউ টু থিঙ্ক পজিটিভলি, তারপরে হাউ টু স্টে মোটিভেটেড, এই ধরনের বইগুলো। আর ফিকশন বলতে বোঝাচ্ছি উপন্যাস। এই ধরনের বইগুলো পড়ার মাধ্যমে যেটা হবে, vocabularies গড়ে উঠবে, in context আপনারা শিখতে পারবেন। So that's how it will go. আর আপনারা ভালো ভালো বই পড়তে চাইলে আপনারা একটা আর্টিকেল সার্চ করতে পারেন ইন্টারনেটে। এরকম প্রচুর আর্টিকেল আছে যে টপ ওয়ার্কস বাই অথর্স অফ গ্রেট ব্রিটেন, আমেরিকা অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো এরকম যখন আপনারা সার্চ করবেন তখন কিন্তু ভালো ভালো অথরদের যে লেখাগুলো, যে বইগুলো, সেগুলো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। অনেক সময় অনলাইন ভার্সন পাওয়া যায়, অনলাইনে পিডিএফ সোর্স পাওয়া যায়। সো সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। and keep enjoying. অবশ্যই যে ভাষাটা আপনারা শিখছেন সেই ভাষাটা এনজয় করবেন। যে
প্রচুর ইংলিশ পড়বেন। লাইক বাংলাটা যখন উপন্যাসটা পড়েন, আমরা হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ি, আমরা কবি আহসান হাবিবের উপন্যাস পড়ি, বাংলার পাশাপাশি ইংলিশটাও পড়বেন। আমি বলতেছি না যে কোনোভাবেই বাংলা ছেড়ে দিতে হবে, কারণ বাংলা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলা হলো রাষ্ট্রভাষা। 1952 we have to keep it in mind. তারপরে ইনশাল্লাহ ইংলিশটা পাশাপাশি শিখে যেতে হবে। তারপরে আপনারা বোঝার জন্য আপনারা টিভি শো গুলা ইউজ করতে পারেন। কম্প্রিহেন্ড করার জন্য টিভি শোজ গুলা ইউজ করবেন। এগুলাতে যেটা হবে, আস্তে আস্তে আপনারা বুঝতে শুরু করবেন ইংলিশটা, এবং যে পজিটিভিটিটা আপনাকে আস্তে আস্তে আপনার ইংলিশটাকে গড়ে তুলবে। আর পাশাপাশি লেখেন, প্রচুর লেখালেখি করেন ইংলিশে, যেমন এক্সপোজিটরি রাইটিং কিংবা ক্রিয়েটিভ রাইটিং করতে পারেন। আবার তার পাশাপাশি মেবি ড্রাফটিং, লাইক একাডেমিক যে লেখাগুলা সেগুলা আপনারা লিখতে পারেন প্রচুর। আমি রিকমেন্ড করব সেটা, যে রেজুমি লেখা, স্টেটমেন্ট অফ পারপাস লেখা, so that while you are still in education, so that আপনারা এগুলো বিল্ড করতে পারেন। আর আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা যারা নতুন, আমি বলবো যে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Down to the right. Assalamualaikum.